নতুন এক বাস্তবতায় এবার নেটোর শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর 75 বছর পূর্ণ হয়েছে কয়েক মাস আগে। আগামীকাল মঙ্গলবার জোটের 75তম বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। 3 দিনের এই সম্মেলনে অংশ নেবেন 32 সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। এই সম্মেলনে নেটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানোই উদ্দেশ্য। তবে এমন সময় জোটের নেতারা ওয়াশিংটনে জড়ো হচ্ছেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে হোঁচট খাওয়া এবং আটলান্টিকের উভয় পাশে মধ্যপন্থী ও উগ্র ডানপন্থীদের মধ্যে নির্বাচনী ঝড়ও তাদের মধ্যে সঙ্গী হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে বিপর্যয়কর ফলের পর নিজের রাজনৈতিক জীবন নিয়ে লড়ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নেটো জোটের প্রতি ট্রাম্পের অঙ্গীকার নিয়ে মিত্রদের মধ্যে সন্দেহ রয়েছে। আপাতত বাইডেন নির্বাচনী প্রচার থেকে দৃষ্টি সরিয়ে সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের স্বাগত জানাবেন। উদীয়মান চীনের প্রভাব ঠেকাতে এশিয়ায় নেটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্বের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে সম্মেলনে নজর থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর। তিনি জোটের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের অপেক্ষায় আছেন, যদিও এবারও ইউক্রেনকে নেটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে না। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সামষ্টিক প্রতিরক্ষা ব্যবস্থা অংশ হিসেবে 1949 সালে প্রতিষ্ঠা হয় নেটো সামরিক জোটের। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর কিয়েভের পক্ষে দাঁড়ায় নেটোর মিত্ররা। এর মাধ্যমে নেটো মূলত জোটটির প্রতিষ্ঠাকালীন লক্ষ্যেই ফিরে গেছে। রাশিয়ার ত্বরিত বিজয় ঠেকিয়ে দিয়ে পশ্চিমাদের মন জয় করে নিয়েছেন ইউক্রেনীয়রা। তবে রুশ সেনারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং পূর্বাঞ্চল তারা অগ্রসর হচ্ছেন। নেটো সম্মেলনের আগে একজন ইউরোপীয় কর্মকর্তা স্বীকার করেছেন, সম্মুখ যুদ্ধে ইউক্রেন একটি ভঙ্গুর অবস্থায় আটকে পড়ার এক ধরনের অস্বস্তির মধ্যে এই সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।